দিয়া, বাহ, খুব সুন্দর নাম। আমার বাবা মা ওরা তো নর্থ বেঙ্গলে থাকে, আর আমি এখানে হোস্টেল থেকে পড়াশোনা করছি। বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে চাকরি করে, আর মা হাউস ওয়াইফ। কি করবো বলো, খারাপ তো লাগে ওদের ছেড়ে দূরে থাকতে, কিন্তু কিছু করার নেই। তোমার বাবা কি করে? রেলে চাকরি করে? ও আচ্ছা রিয়া, তুমি কোথায় থাকো? শিয়ালদা? ও জায়গাটা তো আমি চিনি। রিয়া, আমি তোমার সঙ্গে ক্যান্টিনে কফি খেতে যাব। না না, এখন না, ক্লাসটা হয়ে যাক তারপর। বিনোদ, বাহ, খুব সুন্দর নাম তো তোমার। আমি বাবা মার কাছে থাকি। আমার বাবা পুলিশের ডিআইজি, আর মা হাউসওয়াইফ। আমার বাবা খুব রাগী, কিন্তু মা আমাকে খুব ভালোবাসে, একদম বন্ধুর মতো। আর আমি শিয়ালদায় থাকি না, আমার বাড়ি সল্ট লেকে। কফি খেতে যাবে? এই প্রথম আমি কাউকে আমার সাথে কফি খেতে যেতে বলছি। না বলো না প্লিজ। এখন না, এখন না, ক্লাসের পর, ঠিক আছে? আরে মনটা করে বুরু হুরু। কি গো, মাগো। কি হচ্ছে এটা? এখানে এসে দাঁড়াও, সামনে তাকাও, পা দুটো জড়ো করো। ওরকম হাসির মতো হাঁটে নাকি কেউ? চলো সামনে তাকাও, অডিয়েন্সের দিকে। ভেরি গুড। এবার অডিয়েন্সের দিকে তাকিয়ে একটা স্টাইলিশ হাসি দাও, যাতে তোমার হাসি দেখে ওরা মুগ্ধ হয়ে যায়। কি হলো? ওরকম ভাবে হাসলে না অডিয়েন্স পালিয়ে যাবে। আমাকে দেখো, সুন্দরভাবে আস্তে করে মুখটা খুলবে। নাও। তুমি কি টুথপেস্টের অ্যাড করছো? আমাকে দেখো, অত মুখ খুলছো কেন? আমাকে দেখো। I welcome to everybody. Today I am going to submit my paper. ঠিক আছে, এবার চোখ বোঝো বিনোদ। দেখবে এক নতুন পৃথিবী তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। বোঝো? এবার চোখ খুলো। হ্যাপি বার্থডে বিনোদ। নাও। রিয়া, এই মোমবাতিটা কেন জানো? এর দিকে তাকিয়ে তুমি যা প্রার্থনা করবে ভগবান সব পূরণ করবে। বিনোদ, এরকম অনেক অনেক আলোয় তোমার জীবন ভরে উঠুক। বাই। ঠিক কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আসলে জানো তো রিয়া, কদিন ধরে না আমার খুব টেনশন হচ্ছে। বিদেশে যাওয়ার টেনশন? সে তো অনেক দেরি আছে। না না, ঠিক তার জন্য নয়। আসলে কি জানো, মানে সারাক্ষণই না আমি তোমাকে ঠিক আমার পাশে বুঝতে পারছি, তোমাকে সবসময় দেখতে পাচ্ছি। দেখো, কে বারণ করেছে? আর আমি তো তোমার পাশেই আছি। না, আসলে ওই মানে নানা রকম চিন্তা আমার মাথাতে আসছে, রাতে ঠিক করে ঘুমোতেও পারছি না। সে তো তুমি রাতের পর রাত জেগে নিজেকে সেমিনারের জন্য তৈরি করেছো। সেরকম হলে একটা ডাক্তারের সাথে কনসাল্ট করে নাও। কফি খাবে? আদি, হ্যাঁ, বিনোদের জন্য এক কাপ কফি নিয়ে এসো প্লিজ। ও, আর একটা কফি দেবেন। আদি কত বদলে গেছে না? প্রথমে ওকে যতটা খারাপ ভাবতাম ও ততটা খারাপ নয়। একটু দুষ্টু বুদ্ধি মাথায় আছে, কিন্তু মন থেকে খুব ভালো। জানো, ওই আমাকে হসপিটালে নিয়ে গেছিল, সারা রাত আমার বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। বিনোদ, তুমি আমার একটা ফেভার করবে? আদি ভাবছে
আমি এখনো ওর উপর রেগে আছি। তুমি ওকে একটু বোঝাবে? আমি ওকে নিজেই বলতে পারতাম, কিন্তু ও ভাবে আমি মজা করছি। শোনো, আদি আসছে। আমার সামনে হই হই করে বলবে না কিন্তু, চুপি চুপি বলবে। হুম? আর কতবার আই লাভ ইউ বলবো? ঠিক আছে বাবা, আই লাভ ইউ। কি বললে? বিয়ে? এত তাড়া কিসের? তুই রিয়াকে নিয়ে পালাতে বলছিস? হ্যাঁ, এছাড়া আর কোনো রাস্তা নেই আদি। আর তোদের সম্পর্কটা রিয়ার বাবা কিছুতেই মেনে নেবেন না। তোরা যদি বিয়ে করে নিস তাহলে কারোর কিছু করারও থাকবে না। কিন্তু কিন্তু রিয়া রাজি নাও হতে পারে, কিন্তু ওকে রাজি করিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব আমার। তুই একটা কাজ কর, তুই আজ রাত 8টার সময় বাবুঘাটে অপেক্ষা করিস। আমি রিয়াকে নিয়ে আসবো। আদি আদি হ্যাঁ? ওঠ, ভোর হয়ে গেছে। কি রে, ওরা এলো না তো? আদি, পুলিশ। হ্যাঁ? কে? পুলিশ আসছে। রিয়া কোথায়? স্যার স্যার আমি জানি না স্যার। আদি, বিনোদ বলছি। কোথায় তুই? ও রিয়া, রিয়া ভালো আছে। হ্যাঁ, কি বলছিস? আরে বাবা, তুই একদম টেনশন করিস না। তুই যেমন ভাবে বলেছিলি আমি ঠিক তেমনি ভাবে রিয়াকে নিয়ে এসেছি। আমাকে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছিস? এই শালা, অনেকক্ষণ থেকে বলছি রং নাম্বার। এবার কিন্তু মেরে ফেলবো। তুই কখন আসছিস? পরশু? কেন রে? না না, তুই এদিকটা নিয়ে একদম চিন্তা করিস না। আদির বাড়িতে পুলিশ রেড করেছে। ও সুদীপের বাড়িতে লুকিয়ে আছে, পরশু সকালে আসছে। আদি, আদি তুমি তাড়াতাড়ি চলে এসো। আদি, আই লাভ ইউ, আই লাভ ইউ আদি, আই এম মিসিং ইউ। চুমু খাচ্ছে, আই লাভ ইউ বলছে। ওকে, এতক্ষণ একটা পাগল ছিল, এবার পাগলি জুটলো না। আমার অফিস যাওয়া হবে না। হ্যালো, চলো চলো। রিয়া কোথায়? আদি, তুই এসে গেছিস? যাক, আমার আর কোনো চিন্তা নেই। রিয়া কোথায়? আমি তোকে হাড়ে হাড়ে চিনে গেছি, you scoundrel! আদি, আদি কি হলো তোর? হ্যাঁ, রিয়া তো পাগল হয়ে যাচ্ছে, বারবার জিজ্ঞেস করছে যে আদি কবে আসবে, আদি কবে আসবে। চ তোকে রিয়ার কাছে নিয়ে চ। মিথ্যা কথা সব। মিথ্যে কথা? আরে ভাই বিশ্বাস কর, আমি তোকে অনেকবার ফোন করেছি কিন্তু লাইনে পাইনি। তারপর আমি ভগবানকে ডাকলাম যে ভগবান তুমি আদিকে পাঠিয়ে দাও। ভগবান আমার কথা শুনেছে, তোকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ চ ভাই। আমি বিশ্বাস করি না। বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর। আমি তোর জন্য বাবুঘাটে দাঁড়িয়েছিলাম, তারপর হঠাৎ দেখি পুলিশ এসে গেল। পুলিশকে দেখে বাধ্য হয়ে তখন রিয়াকে নিয়ে আমি বাসে করে এখানে চলে এলাম। যাক, তুই এখন এসে গেছিস, এটাই নিশ্চিন্ত। চ চ চ চ চ চ। রিয়াকে তোর হাতে তুলে দিয়ে আমি চলে যাবো। দেখিস ওর যেন কোনো অসুবিধা না হয়। আসলে কোনোদিন কোনো কষ্ট পাইনি তো। রিয়াকে আমি খুব ভালোবাসি, বুঝলি? আমি বারবার জিজ্ঞেস করেছি কি আছে ওই হারামজাদাটার মধ্যে, ওকে এত ভালোবাসো কেন? রিয়া, রিয়া এদিকে। রিয়া, আদি, ও খুব ভালো আদি, খুব ভালো।
আমার খারাপ চাইলে কখনো ফোন করে তোমার কাছে জানতে চাইতো তুমি কখন আসছো? ও তো আমাকে কোনো ফোন করেনি। সেদিন রাতে বাবুঘাটে তোমার বাবার সাথে দেখা হওয়ার পর থেকেই তো আমি পুলিশের হাতে। আমার সঙ্গে ফোনে তোমার কথা হয়েছে? দেখো রিয়া, আমার মনে হয় তোমার কোনো ভুল হচ্ছে। তোমার সাথে আমার কোনো কথা হয়নি ফোনে। ও তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে তোমাকে ঠকিয়েছে। ও একটা সাইকোপ্যাথ কিলার। রিয়া, কেঁদো না প্লিজ। কাল সকাল হলেই আমরা কলকাতা চলে যাব। আদি আদি কি হয়েছে? বিনোদ কোথায়? ওখানে। আদি আদি কোথায় ছিল? তোমাকে তোমাকে আমার মতো কেউ ভালোবাসতে পারবে না রিয়া। তোমার জন্য আমি সব পারি। রিয়া প্লিজ, ছাড়ো ওকে। আরে মনটা করে বুরু হুরু, আরে মেলকে পাকা সাইরে, আরে বন্ধু আমার বুকের মাঝে ডুগডুগি বাজায় রে।